দর্শক, আমাদের এবারের সেগমেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। পুরাতন গাড়ির ক্রয়ের ক্ষেত্রে অনেকেই একটা সন্দেহে ভোগেন যে কি দেখে আমরা পুরাতন গাড়িটা বুঝবো যে গাড়িটা ভালো কিনা। তো একটা পুরাতন গাড়ি কেনার ক্ষেত্রে সর্বপ্রথম দেখা উচিত যে গাড়িটাতে মানে স্ট্রাকচারাল কোনো প্রবলেম আছে কিনা, যেমন বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। যদি বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেই জিনিসটা আসলে সবচেয়ে বড় মারাত্মক পুরাতন গাড়ির ক্ষেত্রে। যেটা কী দেখে বুঝবেন যে পুরাতন গাড়িটা আমার এই গাড়িটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। এই গাড়ির যে গ্যাপগুলো আছে, যদি আমরা প্রত্যেকটা গ্যাপগুলো চেক করি, নর্মালি আমরা যদি খালি চোখে দেখলে বুঝতে পারবো যে প্রত্যেকটা গ্যাপগুলোর ভিতরে কোনো অসামঞ্জস্যতা আছে কিনা। অনেক সময় যদি সামনে বড় ধরনের ধাক্কা খাই, পিছনের এই গ্যাপগুলো চেঞ্জ হয়ে যায়। আমরা ডেন্টিং করি, পেন্টিং করি, রিপেয়ার করার পরে চ্যাসিস অ্যালাইনমেন্ট যদি অ্যাকুরেট না থাকে তাহলে এই গ্যাপগুলো কখনো মিলবে না। এই যে লাইটের যে কর্নারগুলো আছে, এই সমস্ত শেপগুলো দেখলে বোঝা যায় যে না, এই গাড়িটা আসলে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে কিনা। নেক্সট যে বিষয়টা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে গাড়িটার ইন্টেরিয়ারের কী অবস্থা। একটা ভালো গাড়ির কন্ডিশন কি ভালো আছে কিনা সেটা আমরা গাড়ির ইন্টেরিয়র দেখলে বুঝতে পারবো যে গাড়িটার কন্ডিশন কেমন, এটা ফ্রেশ কিনা। যদি আমরা দেখি যে একটা গাড়ির ভিতরে যখন ফ্রেশ একটা গাড়ি যদি ওয়েল মেনটেন হয় গাড়িটা, তাহলে এর ইন্টেরিয়র ভিতরে যে জিনিসগুলো আছে এর ভিতরে কোনো জোড়াতালি দেওয়া আছে কিনা, এর ভিতরে জিনিসগুলো সব ফ্রেশ আছে কিনা, এগুলো দেখলে পরে বোঝা যায় যে না, গাড়িটা আসলে কন্ডিশন কেমন। এর সিলিং কোনো দিকে ঝুলে গেছে কিনা বা দরজার প্যাডগুলোর কী অবস্থা আছে, এগুলো দেখলে বোঝা যায় যে গাড়ির কন্ডিশনটা কেমন। আর আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে আপনার গাড়ির টায়ারগুলো কিন্তু মেজর একটা ব্যাপার। কারণ একজন সেকেন্ড হ্যান্ড গাড়ি যখন কিনতেছেন, তার কাছে কেনার পরে যদি সে 4টা টায়ার চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু এটা অনেক বড় ধরনের একটা খরচের বিষয়। তো আমাদের টায়ারগুলো দেখা উচিত যে টায়ারগুলোর কন্ডিশন কেমন, টায়ারগুলো কতদিন চলবে। একটা টায়ারের ডেপথ দেখলে, এই ডেপথগুলো দেখলে বোঝা যায় যে না, টায়ার যেমন এটা দেখলে বোঝা যায় যে টায়ারটা নতুন। তো এরকম এই বিষয়টাও আমাদের দেখা উচিত যে গাড়ির টায়ারের কন্ডিশনটা কী আছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা অনেকেই হয়তো জানে না, কারণ একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি যে বিক্রি করুক সে তার অডোমিটার যেটা, যে কত মাইলেজ চলছে, এটা কিন্তু সে চেঞ্জ করে ফেলে। এটা চেঞ্জ করা গেলেও কিছু জিনিস আছে দেখলে বোঝা যায় যে গাড়িটা আসলে কত কিলো চলছে বা কতদিন চলছে। যেমন এইখানে দেখেন, এই যে ব্রেক প্যাডেল এবং অ্যাক্সেলারেটর প্যাডেল, ব্রেক প্যাডেলের এইখানে যে গাড়িগুলো যত বেশি চলবে এই সাইডে কিন্তু ক্ষয় হয়। দেখেন এটা কিন্তু কিছুটা ক্ষয় আছে, বোঝা যায়, খুব হালকা, খুব বেশি না। নর্মালি আপনি যদি চিন্তা করেন যে এই জায়গাটা কতবার ইউজ করার ফলে, কতবার ফ্রিকশনের ফলে এই জায়গাটা ক্ষয় হয়। তো দেখেন বারবার অ্যাক্সেলেটর এবং ব্রেক চাপ দেওয়ার কারণে এইখানে কিন্তু ক্ষয় হয়। এখানকার চাইতে এখানে ক্ষয়ের মাত্রা কিন্তু বেশি। তার মানে এই ক্ষয়টা যত বেশি হবে বোঝা যাবে গাড়ির বয়স তত বেশি। একটা গাড়ি যদি বেশি ইউজ হয়ে থাকে তাহলে অবশ্যই সেই গাড়ির লাইফ অনেক কমে গেছে। যত কম হবে ক্ষয়টা তত বেশি ওর লাইফটাও বেশি আছে। তো এখান থেকেও অনেকটা মানে গাড়ির কন্ডিশনটা বোঝা সম্ভব। এরপরে যে বিষয়টা থাকে যে একটা গাড়ির ওয়েল মেনটেন করে গাড়িটা চালাইছে কিনা সেটা দেখার জন্য আমরা ইঞ্জিনের বনেটটা যদি খুলি, আমরা অনেক কিছু এখান থেকেও বুঝতে পারি যে এই গাড়িটা আসলে কীভাবে সে মেনটেন করছে। যে কিছু ওয়ারিং আছে বা যেটা ভিজুয়ালি দেখা যায় যে এখানে কোনো ওয়ারিং টেপ দিয়ে মোড়ানো, আলাদা এক্সট্রা কোনো তার টানা আছে কিনা, বা মানে এর ভিতরে যেমন এইখানে দেখেন সিএনজির একটা তার টানা হয়েছে। তো এটা নর্মাল, আমরা জানি যে সিএনজি করছে এই জন্য, কিন্তু এটা ছাড়াও হেডলাইটের তার টানছে, সেন্সরের থেকে তার টানছে। এই সমস্ত বিষয়গুলো দেখলে বোঝা যায় যে আসলে গাড়িটা ওয়েল মেনটেন হয়েছে কিনা। এরপরে আপনার ইঞ্জিনের যে সাউন্ড, ইঞ্জিনের যে নয়েজ, স্টার্ট করার পর আপনি দেখতে পারেন ইঞ্জিনে কোনো ব্যাড নয়েজ আছে কিনা। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো দেখার পরে যেটা আসে সেটা হচ্ছে গাড়িটা আমরা তখন রোড টেস্ট করতে পারি। গাড়ি রোড টেস্ট করার পরে যে আর কোনো আমার কাছে কোনো ডিসকমফোর্ট হচ্ছে কিনা গাড়ি চালানোর পরে, রাস্তায় গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে কিনা, বা এই বিষয়গুলো দেখার পরে যেটা আসে যে হ্যাঁ, আমি গাড়িটা লাস্ট আসে যে আপনি গাড়ির যে পেপারস আছে, যে মালিকানার যে পেপারস আছে, এইটার অ্যাকুরেসিটা বিআরটিএ থেকে একটু চেক করে নেওয়া যে এই গাড়ির পেপারসে কোনো ভেজাল আছে কিনা, বা এই গাড়ির মালিকানার যে বিষয়টা আছে এটা ঠিক আছে কিনা। তো এই জিনিসগুলো দেখে যদি কেউ একজন গাড়ি কিনতে চান, সেকেন্ড হ্যান্ড গাড়ি, আমার মনে হয় এই জিনিসগুলো দেখার পরে, এই জিনিসগুলো ইনসিওরিটির পরে যদি আপনি গাড়িটা কেনেন, আমার মনে হয় না যে আপনি প্রতারণার শিকার হবেন। এবং আশা করি এই জিনিসগুলো দেখে গাড়িটা কিনতে পারলে আপনি ভালো সার্ভিস পাবেন গাড়িতে।